রান্না করো তাড়াতাড়ি শিখা ফেলো। আমি তো শিখছি। কি রাঁধতে পারো তুমি? ভাত রাঁধতে পারি, তরকারি জাল দিতে পারি, আর কি? আর ডাল রাঁধতে পারি। তো ফাইনালি চলে আসলাম বাসায়। এই যে তিনজন একসাথে। তিনটা বলছি। ওটা আরো ফুলে গেছে খারাপ এই দেখেন একটু আগে ভিডিওর শুরুতে দেখাইছিলাম অনেকটা চুপসে ছিল, আর এখন দেখেন কতটা ছড়াইছে আর কি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এই মুহূর্তে যাচ্ছি আমার মেয়ের মাদ্রাসায় আর কি। তো ওরে রিসেন্টলি বাসা থেকে নিয়ে যাইতেছি এবং নিয়ে আসতেছে আর কি। মানে বাসা থেকেই মাদ্রাসায় যাইতেছে আসতেছে, পার্মানেন্টলি দিতেছি না। মানে পরীক্ষামূলকভাবে 2-1 মাস বাড়িতে রাখবো, যাতে ওর পড়ার মুভমেন্টটা বোঝা যায় আর কি, যে বাড়িতে থাকলে ভালো পারফরমেন্স করে নাকি মাদ্রাসায়। এর জন্য এখানে আনছি আর কি। শীতের এই কয়েক মাস বাড়িতে রাখার প্ল্যান আছে, দেখি ওর পড়ালেখার কতটা উন্নতি হয় আর কি। তো এখন মাদ্রাসায় যাবো রানার জন্য, বিকেল হয়ে গেছে, প্রতিদিন সকালে দিয়ে আসি এবং 4টার দিকে নিয়ে আসি আর কি। তো আমি এবং আমার ওয়াইফ এখন যাইতেছি মাদ্রাসার দিকে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন আর ব্লগটি দেখতে থাকেন। বাড়িতে দাদি নাই, উনি গেছেন ওনার বোনের বাড়িতে বেড়াইতে। তো এর জন্য দেখেন যে মোটামুটি চারিপাশে গেট লাগানো, দিনের বেলার জন্য খুলে রাখছে আর কি, সন্ধ্যা হলে লাগাই দেয়। আর দেখেন এই যে আমাদের বাড়ির মধ্যে যে গোলাপ ফুলের গাছটা আছে, এখানে কিন্তু একই গাছে 2 ধরনের 2 কালারের ফুল ধরছে। দেখেন জিনিসটা একটু অদ্ভুত লাগলো, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। দেখেন যে এইটা এক কালার, এইটা এক কালার, যদিও 2টা গোলাপি, বাট এটা হচ্ছে একটু এটা কালকে আরো সাদা ছিল, গতকালকে এটা আরো হোয়াইট ছিল, একটু একটু গোলাপি আকার ধারণ করছে, রং ধারণ করছে। দেখেন এই যে উপরে আবার এই যে কালচে গোলাপি রং ধারণ করছে আরো কয়েকটা ফুল। আর এটি হচ্ছে আমাদের সেই তুলসী গাছ। অনেক আগে এই গাছের পাতা নিত আর কি বাচ্চাদের খাওয়ানোর জন্য, ইদানিং আবার কেউ নেন, এর জন্য ওই যে একদম জুপড়া হয়ে গেছে পুরা গাছ, প্রচুর পরিমাণে পাতা ধরছে। আস্তে আস্তে এখন চলে যাব মেয়ের মাদ্রাসায়, একটু বরাবর ডিউটি আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, দীর্ঘ 10 দিনের ছুটির পর আজকে আবার প্রথম নাইট ডিউটি শুরু হবে। এরপরে আবার আজকে করার পরে আবার কালকে হচ্ছে শুক্রবার, শনিবার থেকে আবার ডে আর কি। গাজীপুরে যে হারে বহিরাগত লোকের সংখ্যা বাড়তেছে, আগামী 5-10 বছরের মধ্যে হয়তো মানে চলাফেরা করার মতো জায়গা থাকবে কিনা সন্দেহ। দেখেন এগুলো কিন্তু সব নতুন বিল্ডিং রিসেন্টলি করছে আর কি, বহিরাগত লোকজন জমি টমি কিনা। তো এদিকে আসলে একটু অবাক হয়ে যায়, মানে 4-5 বছর আগে আমরা একদম ওপেন চলাফেরা করছি এই সমস্ত জায়গাগুলো দিয়া, আর এই জায়গাগুলো দেখেন এখন বহিরাগত লোকের আবাসস্থল হয়ে গেছে আর কি, নতুন নতুন সব বিল্ডিং। এই দেখেন বিকেলবেলা কিন্তু বাচ্চারা এখানে যেভাবে খেলাধুলা করতেছে, এই জায়গাগুলোয় হয়তো আর 2-1 বছর পরে পাওয়া যাবে কিনা সন্দেহ। দেখেন এই বিষয়গুলো খুব মিস করি। একসময় আমরা ওইদিকে ছোটাছুটি করছি আর কি, যখন এইদিকে থাকতাম প্রচুর পরিমাণে প্রচুর বহিরাগত লোকের সংখ্যা হয়ে গেছে। দেখেন খালি বাউন্ডারি আর বাউন্ডারি। এই যে বড়ই ধরছে, দেখেন সব আবাত্তি বড়ই। গাজীপুরে হচ্ছে যার পয়সা আছে তার বিল্ডিং আছে, আর যার মনে করেন পয়সা নেই তার এরকম মাটির ঘর। এরকম ঘরই কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে ছিল আগে, মানে প্রতিবারই বলা যায়। তো এখন মোটামুটি মানুষের একটু অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে কিছুটা রেনোভেট হয়েছে আর কি, কিছু সংস্কার হয়েছে বাড়ি ঘরের। তাছাড়া যাদের অর্থনৈতিক অবস্থা আগের মতো আছে তারা এখন ওই রকম মাটির ঘরে বসবাস করেন আর কি। মাদ্রাসা থেকে মেয়ের নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তো দেখেন এই যে বউ ওই যে রাঁধছে বড়া আর কি, ডালের বড়া, পেঁয়াজও না, এটা অনেকটা ডালের বড়ার মতোই। তো খাইতে খাইতে আর কি বাড়ির দিকে যাইতেছে। বেগুনি উনি ছিল, তো বেগুনি হচ্ছে মেয়ে আর মেয়ের মাই খায়। বাড়িটা ভালো লাগলো গাইস, দেখেন 2 তলা একটি বাড়ি করছে। মোটামুটি ডেকোরেশনটা ভালো লাগলো, এর জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর কি। দেখেন এদিকে কিন্তু এখনো প্রচুর পরিমাণ জঙ্গল জায়গা আছে, যেগুলো কিন্তু অধিকাংশ মাটির ঘর। তো এরকম চিবা চাবার একটি রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। দেখেন এই যে অনেকেই বিভিন্ন ধরনের ক্ষেত খামার করছে আর কি, বিভিন্ন শস্য বুনা রাখছে বাড়ির পাশেই।
এরকম ছোট ছোট জার্নিগুলো খুব ভালো লাগে। মোটামুটি কাছাকাছি আইসা করছি বাড়ির। ওই যে নিচে ছেলেপেলেরা বল খেলতেছে। বাড়ির পাশে এরকম দেখেন বিশাল একটি গজারির বন। তো এই জায়গাটা যখন মাঝে মাঝে অতিক্রম করে কোথাও যাই বা আসি, খুবই ভালো লাগে। জায়গাটা খুব ঠান্ডা। দেখেন শীতকালে কিন্তু এখন কোনো ভিজা মাটির কোনো জায়গাই নেই, মানে কোনো জায়গায় আপনি ভিজা মাটি পাবেন না। দেখেন একদম মাটিগুলো যে শুকাইছে, একদম সিমেন্টের আকার ধারণ করছে, কি পরিমাণ শক্ত দেখেন, একদম সাদা ধবধবে। তো ফাইনালি চলে আসলাম বাসায়। এই যে তিনজন একসাথে। বলছি এই তো ওটা আরো ফুলে গেছে খারাপ ফুল। এই দেখেন একটু আগে ভিডিওর শুরুতে দেখাইছিলাম অনেকটা চুপসে ছিল, আর এখন দেখেন কতটা ছড়াইছে আর কি, ফুলটা গেছে ফুল। এই তো দুইটা এগুলো তো দেখাইছি আগেই। পড়ালেখা ঠিক মতো হইতাছে নাকি না হোদাই দৌড়াদৌড়ি? ওইটাছে কি করছ? পায়ের মধ্যে কি আঁকাইছো দেখি? না দেখাও। এই যে ফুলা এটা কি আঁকাইছো পায়ের মধ্যে? এটা কি এই ফুল আঁকানোর জায়গা হইলো কোনো? এটা কি ফুল? পাকিস্তানি ফুল। জলপাইয়ের আচার বানাইছিল বউ, দেখেন এই যে কয়েক জাতের মশলা দিয়ে খুব সুন্দর করে বানাইছে। মেয়ের নিয়ে আসার সময় তো এক চোট খাওয়া দাওয়া করলোই, এইটা ওইটা। বাসা আসার পর আবার দেখেন এগুলা নিয়ে বসছে খাওয়ার জন্য। তোমার মুখে অনেক রুচি, খালি খাইতে মন চায়। না না খাইতে মন চাইলে নিছ যে। হ্যাঁ নিছি আমি বেশ কিছুদিন যাবৎ কাঁচা বাজার এরকম ভাবে করা হয় না। তো মেয়েকে আসার সময় এই যে আলু কিনে নিয়ে আসলাম। আর এই যে দেখেন এগুলো হচ্ছে মুরগির মাংস। তো এগুলোই এখন রান্না করা হবে। রাতে যেহেতু ডিউটি আছে আমার, তো আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত রান্নাঘরে। এই যে দেখেন মেয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে, যদিও এগুলা খুবই রিস্কি একটি কাজ। বাচ্চাদের আগুন থেকে দূরে রাখাটাই দরকার। এই যে আলু, তা আলু এখান থেকে আমরা যা পরিষ্কার করলে টিপ বসে দেখি তুমি দেখো রান্না করো, তাড়াতাড়ি শিখা ফেলো। আমি তো শিখছি। কি রাঁধতে পারো তুমি? ভাত রাঁধতে পারি, তরকারি জাল দিতে পারি, আর কি? আর ডাল রাঁধতে পারি। ডাল কেমন রাঁধে? ডাল অমনি রাঁধতে প্রথম পানি দিয়ে একটু জাল দিব, দিয়া তারপর নামাইয়া পেঁয়াজ মরিচ ভাজা তারপরে সাইডা দিব। তেরে যে শেষ রান্দা। হ্যাঁ এই যে দেখেন মেয়ে আগুন কিন্তু চর্চা করতেছে, আগুনের জ্বালায় ফেলছে অলরেডি। পরে নিয়ে আসলাম ওরে, বেশ কিছুদিন যাবৎ পরীক্ষামূলক ভাবে বাড়িতে রাখতেছি। এটা রাখার একটা অন্যতম কারণ হচ্ছে মাদ্রাসার পড়ালেখার সাথে ওর ইয়াটা মিলতেছে না আর কি। মানে যতটুকু উন্নতি আশা করছিলাম অতটুকু উন্নতি হয় না, এর জন্য বাড়িতে এনে রাখছি কিছুদিন। বাড়ির থেকে যাতায়াত করবে, নিয়ে যাবে এবং নিয়ে আসবে আর কি বিকেলবেলা। দেখি এখন ইদানিং আবার আরেকজনকে দিয়ে ওকে পড়াইতেছে আর কি, ওর প্রাইভেট স্যার ম্যাডাম আর কি। তো দেখি এখন যদি কিছুটা উন্নতি হয় আর কি। পোলট্রি মুরগির গোস্ত এতটাও পছন্দ করি না, কিন্তু দেশি মুরগি কিনা খাইতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এর জন্য এইগুলাই একটু চাহিদার মধ্যে রাখছে আর কি। ধোয়ার কাজ চলতেছে, রাতে যেহেতু ডিউটি আছে এইগুলা মাংসই নিয়ে রান্না করে নিয়ে যাইতে হবে আর কি। কি পরিমাণ মোবাইলের নেশা হয়েছে গাইজ দেখেন। মাদ্রাসা থেকে আসার পর এই যে আচার খাইতেছে, আর এই যে শর্ট ভিডিও দেখতেছে ইউটিউবে, গেছে প্রচুর পরিমাণে নেশা হয়ে গেছে। ঠান্ডা লাগে না তোমার? এই যে এখানে রান্নার প্রস্তুতি চলতেছে, দেখেন এই যে আলু সিলাইতেছে। গোস্ত কিন্তু আগেই পরিষ্কার করা হয়েছে। এই যে দেখেন এগুলো হচ্ছে রসুন। আর এই যে নতুন আলু কিনে আনছিলাম আসার সময় মাদ্রাসা থেকে, এগুলো কাটতেছে। এগুলো মূলত এই গোস্তের মধ্যে দেওয়া হবে আর কি। আর এই জায়গায় দেখেন ভাত বলো করছে আর কি। আর লগ্ন হচ্ছে একদম গোদর, যে দেখেন চারিপাশে কিন্তু অলরেডি অন্ধকার নামতে শুরু করছে। এত বড় বড় আলু।
আগলা একটা রসুন দিয়ে দিও। বেশি দিলাম। অলরেডি চারিপাশে কিন্তু অন্ধকার নাইমে আসছে গাইজ, দেখেন যে পাখিগুলা ঘরে ফিরতেছে আর চারিপাশে হচ্ছে অন্ধকার। তো এই অন্ধকারের মধ্যে আমাদের রান্না বান্না চলতেছে। বউয়ের হাতে যে মোবাইল আছে, দেখেন যে মোবাইল দিয়ে রান্না করতেছে। এই যে দেখেন কষানো হইতেছে, বারে বারে শুধু গরুর গোস্ত চলে আসে মুখের মধ্যে। যদি এটা গরু না, এটা হচ্ছে মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস আর কি। জালুটা তো দেখেন এই যে এইগুলা সব একদম রেডি, ডালও ধুয়ে রাখা হয়েছে, রসুন আর এই যে এগুলা, জিরার পানি, এগুলো জিরা, এই আদা। তো মোটামুটি দেখেন এই যে কষানো হচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না বান্না শেষ হয়ে যাবে আর কি।